আচ্ছা, কেমন হয় যদি একবার আপনি ফোনটা চার্জ দেন আর ১ সপ্তাহের জন্য নিশ্চিন্ত হয়ে যান? বারবার আপনাকে সকেটও খুঁজতে হবে না, বাইরে বেরিয়ে কোনো জায়গায় যখন দূরে ট্রাভেল করছেন, কিংবা ব্যাটারি ব্যাংক সঙ্গে নিয়ে ঘুরতে হবে না। হ্যাঁ, Realme ঠিক এইরকমই একখানা দানব ফোন নিয়ে এসেছে, যার ব্যাটারি ক্যাপাসিটি শুনলে এবং কোম্পানি যেটা দেবে বলে শুনছে সেটা কিন্তু জানতে পারলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। শুধু তাই নয়, IP68 69 এর আল্টিমেট প্রোটেকশন, জলে পড়ে গেলেও ফোনটা নিশ্চিন্তে চলবে। সঙ্গে ৮০০০ মিলি অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, সঙ্গে যারা হেভি গেমার, হেভি ইউজার, তাদের ক্ষেত্রেও কিন্তু কোম্পানি এমন একখানা দিন পর্যন্ত এই ফোনটা চলবে বলছে, যেটা সত্যি কিন্তু অবিশ্বাস্য হয়ে দাঁড়ায়। আর এই ফোনটা এত বড় ব্যাটারি সত্ত্বেও ঠিক কতটা পাতলা, এই ফোনটায় গেমিং কেমন ভাবে চলতে পারে, সবকিছু ডিটেল স্পেক্সের সঙ্গে এই ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব। শেষ পর্যন্ত না দেখলে অনেক স্পেক্স মিস করে যাবে, কারণ এই ফোনটা এই মার্কেটে কিন্তু বাজেট কিং হতে পারছে চলেছে। কারণ খুব তাড়াতাড়ি এই ফোনটা 22শে মে লঞ্চ করবার কথা, এবং এই ফোনটা লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে হুড়োহুড়ি পড়ে যাবে। প্রাইস সেগমেন্টটা এবং স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটা কিন্তু একটা দুরন্ত ফোন হয়ে উঠতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুকে পেজটাকে ফলো করে রাখো। ডেইলি টেক আপডেট পাওয়ার জন্য অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ টেকনিক্যাল অফ 2.0 টাকে ফলো করে রাখো। চলো ডিটেলস স্পেক্সের দিকে এবার যাওয়া যাক। আমি কথা বলছি Realme 16T কে নিয়ে। আর প্রথমে দেখে নিয়ে ডিজাইন আর লুকসটা কিরকম ভাবে এই ফোনটাকে বেশি আকর্ষণীয় করে তুলছে। কারণ ৮০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, তার সত্ত্বেও কিন্তু ফোনটা মাত্র 8.8 মিলিমিটার থিকনেস। সঙ্গে ব্যাক প্যানেলটা এতটাই বেশি গর্জাস যে আলো পড়লে একটা আলাদা করে গ্লোয়িং এবং গ্লেজি একটা ভাব, যেটাকে একটা প্রিমিয়াম ফিল কিন্তু দিচ্ছে। আসি যদি এবার ডিসপ্লের দিক থেকে, সেখানেও তোমরা পেয়ে যাচ্ছ 6.8 ইঞ্চেসের একটা OLED হাই রেজলিউশনের একটা ডিসপ্লে, সঙ্গে 120 হার্জ রিফ্রেশ রেট, মানে তোমরা এখানে স্মুথ এক্সপিরিয়েন্স দেখতে পাবে। আউটডোর ভিজিবিলিটি, কারণ পিক ব্রাইটনেস এখানে যথেষ্টই বেশি, কারণ আউটডোর ভিজিবিলিটিতেও কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না। ওভারঅল লুকিংস আর ডিসপ্লের দিকে যদি তাকানো যায়, তাহলে ফোনটা কিন্তু বেশ এই প্রাইস রেঞ্জে বেস্ট অপশন হয়ে যায়। পারফরমেন্সের জন্য এখানে রয়েছে MediaTek Dimensity 6300, একটা 4 ন্যানোমিটারের প্রসেসর। সঙ্গে ডে টু ডে লাইফের কাজ তোমরা করতে পারবে এখানে। গেম স্মুথলি চলবে, কারণ 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছ। MediaTek এর বড় একটা ভালো সাপোর্ট পেয়ে যাচ্ছে, যেন গেম স্মুথলি চলবে। মানে ডে টু ডে লাইফে কাজ বলো, হেভি গেমিং বলো, তোমরা কিন্তু এখানে বাটা স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা পেতে চলেছো। ওভারঅল যদি দেখা যায় প্রসেসিং এর দিক থেকে, কারণ 8GB 6GB 8GB দুটো ভেরিয়েন্টে এই ফোনটা পাওয়া যাবে। 128 256GB ভেরিয়েন্টে আছে, মানে 8GB 6GB র্যাম, 128 256GB স্টোরেজে পাচ্ছ। সঙ্গে তোমরা এই ফোনটাতে কিন্তু এক্সপ্যান্ডেবল মেমোরি কার্ডও পাচ্ছ, সেখান থেকে তোমরা কিন্তু মেমোরিটাকে ভবিষ্যৎ বা বাড়িয়ে নিতে পারো। এই ফোনটার কিন্তু আরো একটা বড় চমক রয়েছে, কারণ আউট অফ দ্য বক্স এই ফোনটাতে কিন্তু তোমরা Android 16 পেয়ে যাচ্ছ, মানে একদম আপডেটেড ভার্সন কিন্তু তোমরা এই ফোনের কিন্তু বক্স থেকে বার করেই দেখতে চলেছো। এবার ক্যামেরার দিকটা দেখে নেওয়া যাক, কারণ Realme 16T তে রয়েছে তোমরা মেন ক্যামেরা পেয়ে যাবে 50 মেগাপিক্সেলের, সঙ্গে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর পাবে, মানে যেটা পোর্ট্রেট তুলতে তোমাদের পিছনের যে জায়গাটা ব্লার করতে সেটা কাজে লাগবে। সঙ্গে যারা সেলফি লাভার তাদের জন্য কিন্তু এখানে 16 মেগাপিক্সেলের তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ। ওভারঅল একটা স্টেবল ক্যামেরা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এবার আসি মানে প্রধান যেখানটায় এই ফোনটা টার্গেট করছে, কারণ লং টার্ম ব্যাটারি ইউজেস, মানে 8000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। তোমাদেরকে আগেই বলেছি 8000 মিলি অ্যাম্পিয়ারের একটা বড় সড়ো ব্যাটারি পাচ্ছে। কোম্পানি বলছে যারা হেভি গেমিং করবে, হেভি ইউজার, তাদের কাছে 2 থেকে 3 দিন ফোনটা চলবে। মানে ওভারঅল যারা একটা ভালো ব্যাটারিওয়ালা ফোন খুঁজছো, পারফেক্ট টিউনওয়ালা ফোন খুঁজছো, তাদের জন্য এটা বেস্ট অপশন। 45 ওয়াটের চার্জারের সঙ্গে এই ফোনটা তোমরা দেখতে চলেছো, এবং বক্সে চার্জারটা তোমরা পেয়ে যাচ্ছে। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে বাইপাস চার্জিং এর ফেসিলিটি আছে, যেটা গেমিং এর সময় কিন্তু এই ফোনটা যথেষ্ট ভালোভাবে কাজ করবে, কারণ হিট কিন্তু ফোন হবে না, ডাইরেক্ট মাদারবোর্ডে কিন্তু তোমরা পাওয়ারটা পেয়ে যাবে। আর এই সব কিছুর পরে আরো একটা দিক আকর্ষণীয়, সেটা হচ্ছে IP68 69 এর রেটিং তোমরা পাবে আলটিমেট। মানে এই ফোনটা কিন্তু সব দিক থেকে দেখলে তোমরা যেরকম বডিটা তোমরা স্ট্রং বডি পাচ্ছ, সেরকম প্রোটেকশনটাও তোমরা কিন্তু এই ফোনের ক্ষেত্রে অনেক বেটার পাচ্ছ। ওভারঅল Realme 16T তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে, যারা বড় ব্যাটারি ব্যাকআপ চাইছো, লং টার্ম ব্যাটারি ব্যাকআপ চাইছো, বড় স্ক্রিন চাইছো, ডে টু ডে লাইফে যে কাজ করে একটা মডারেট কাজ করতে চাইছো, গেমিং খেলতে চাইছো মিড রেঞ্জে, এবং ওভারঅল একটা গুড লুকিং ফোন চাইছো, তাদের জন্য কিন্তু এই Realme 16 বেস্ট অপশন হতে পারে। এবার তোমাদের Realme 16টিকে ঠিক কিরকম লাগলো, কোন জায়গাতে তোমাদের এই ফোনটায় খামতি লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আগামী দিন আমার চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক আর যারা ইনস্টাগ্রাম আমাদের এখনো পর্যন্ত ফলো করে রাখেনি, তারা চট করে ফলো করে রাখো, কারণ ওখানে কিন্তু টেকনিক্যাল অফ 2.0 ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে ডেইলি কিন্তু টেক রিভিউ, টেক আপডেট কিন্তু আসতে থাকে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো আপডেট নিয়ে।